गुड मर्निंग सबाइके आमार व्लगे स्वागत जानाई। सकाल सकाल पढ़ाते बसे गेছি और एखाने पढ़िए उठे এখন রান্নাঘরে গেছি। দেখছি মা রান্নাঘরে এসে সব সবজি কেটে রেখেছে, যেহেতু আজকে একাদশীর ভাত খাবে না তাই ডালিয়া খাবে। আর এখানে পেয়ারা আর গাজর মা কেটে রেখেছে চিকুর জন্য। আর এখন যাচ্ছি হচ্ছে আমি মিঠির বাড়িতে, মিঠিকে আনতে যাচ্ছি। আর এখন সকাল সকাল এক্সারসাইজ করছি তো পুরো গা হাত পা ব্যথা হয়ে আছে আর এত টায়ার্ড লাগছে। আর এখানে এসে দেখো মিঠি কার ভেতরে ঢুকে বসে আছে, কিছুতেই ও পড়তে যাবে না। আর এখানে মাইমা আমাকে পরোটা আর আলুর দম দিয়েছে। আর এখানে মিষ্টু স্কুলে যাবে তাই ও রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মিঠি আমার বাড়ি যাচ্ছে ছুটে ছুটে, এদিকে পড়তে আসবো না যেই গলির বাইরে বার করব সেই কি দৌড়া, তারপরে তো ভুলেই যায় যে ওকে পড়তে আসতে হচ্ছে। আর এসে দেখি মা এখানে সয়াবিন আলুর তরকারি বসিয়েছে, যেটা মোটামুটি ডান। আর এখানে ডালিয়া হচ্ছে, ডালিয়াটা না খেতে খুব সুন্দর হয়েছে। আর আমার মা এরকম এক সিটিতে ডালিয়া বানায় যার মধ্যে ডাল দেয় না, তাও কি সুন্দর খেতে লাগে। বাইরে বৃষ্টি পড়ছে তো আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো ভাবছি, যেটা মাকে লুকিয়ে বানানো হবে, কারণ মা এখন এই মুহূর্তে বেরিয়ে গেল। ভাবছি ঘেভার বানাবো, তো একটু ভয়ও আছি যে কেমন বানাবো না বানাবো। তো যদি ফেল হয়ে যায় তাহলে তো এই ভিডিওটা পোস্ট হবে না, আর যদি ফেল না হই তাহলে অবশ্যই ভিডিওটা পোস্ট হবে। আর ফেল হয়ে গেলে তো সাথে আমার মায়ের মারটাও পাশাপাশি খেতেই হবে, বাধ্য আমি। টেনশন নিয়ে চলো বানিয়েই ফেলি, কেমন হয় খাই, দেখে কেমন হয় তোমাদের দেখাই। চল, শুনতেই পেলে কত রিস্ক নিচ্ছি আমি, সত্যিকারের রিস্ক নিচ্ছি। কারণ মা যদি জানতে পারে যে মায়ের কাজের টাইমে আমি এই সমস্ত কাজ করছি, মা আমাকে বিশাল বকা দেবে। কারণ মা একদম পছন্দ করে না মা বাড়ির বাইরে থাকলে আমি রান্নাঘরে যাই, একটু ভয় পায়। তাও আমি করছি। আর আমি বিশেষ করে আমি ইউটিউব দেখছিলাম, হঠাৎ করে দেখি এই ঘেভারটাকে দেখে আমার কি ইচ্ছে হলো চলো বানাই। তো আমি এখন বানাতে চলে এলাম, যদিও আমি প্রচণ্ড ভয় পাচ্ছি যে কেমন হবে না হবে, আর তারপর যদি খারাপ হয় তাহলে হয়ে গেল। আর তাই এখানে করতে শুরু করে দিয়েছি। তার উপরে জানো আমার যে স্ট্যান্ডটা ফোন রাখা, সেই স্ট্যান্ডটাও গেছে ভেঙে। আমার এখন তখন তো আমার মনে হচ্ছিল কি যে আমার দ্বারা আর মনে হয় ঘেভার বানানো হবে না, সব এত বাধা দিচ্ছে বরঞ্চ বানাবোই না। ডিসাইড করে ফেললাম আর বানাবো না। তারপর ভাবলাম যে না, ভেবেছি যখন বানিয়েই ছাড়বো। আর দেখো এখানে 1 চামচ ঘি আর বরফ দিয়ে আমি এই মাখন বার করে নিয়েছি। এবার ময়দা দিচ্ছি, একটু বেসন দিচ্ছি। তোমরা যদি ঘেভারের ভিডিওটা চাও আমার কাছ থেকে তাহলে আমি একটা শর্টসে ছোট্টর উপরে একটা সুন্দর করে এই রেসিপিটা তোমাদের বানিয়ে দেখিয়ে দিতে পারি ডিটেলসে, কিন্তু শর্টসের উপরেই দেবো যাতে বেশি সময় না হয়। আর তার উপরে তো আছে মিঠি, আরও শুরু করেছে বোর বদমাইশি। আমি যাচ্ছি কি করব, কি যে আমার মাথায় ভূত চেপেছিল সেটা আমিই জানি। হঠাৎ করে মাথায় ভূত চাপে এরকম আমার না মাঝে মাঝেই হয়, মাথার মধ্যে ভূত চাপে। মা যখন বাড়ি থাকে না রান্নাঘরে চলে আসি বানাতে। আর এখানে দেখো এটাকে ভালো করে ময়াম দিচ্ছি, যাতে পুরো যেমন লুচি করার সময় যেমন ময়াম দেওয়া হয় সেরকমভাবে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। আর এই ময়ামটা দিয়ে তারপরে এটাকে ঘোল বানাবো। ঘোল মানে কি একদম পাতলা করে একটা ব্যাটার, দুধ আর জল দিয়ে পরিমাপ মতো। আর দেখো কি সুন্দর একটা ব্যাটার হয়েছে। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে চিনির সিরাপ তৈরি করতে দিয়েছি। আর এই দেখো ঘেভারগুলো সবকটা বানানো হয়ে গেছে। শেপ ঠিকঠাক আসেনি, কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয়েছে। এইগুলো একদম মচমচে হয়েছিল। আর এখানে রাবড়ি বসিয়ে দিয়েছি, বাড়িতে একটু দুধ ছিল, ওই দুধটা ছিল বলেই আরও রিস্ক নিয়েছি। এবার এই ঘেভারগুলোর মধ্যে এই রাবড়িটা বানিয়ে দিয়ে দিয়েছি। দেখে বলো তো কেমন হয়েছে, খেতে কিন্তু সুস্বাদু হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে এবার মামার বাড়ি এসেছি, যেহেতু আজকে একাদশী, এই একাদশীর দিনগুলো আমি মামার বাড়িতেই খাই। যেহেতু ভাত হয় না সেহেতু আমাকে এখানেই বলে খেতে, তাই এখানে খেতে চলে এসেছি। আর এখানে ঘেভার একটু পাঠিয়েছি, দেখি ওদের কেমন লাগে। এখানে খাবারে রয়েছে ভাত, ডাল, ভাজা আর পোস্ত, চাটনি, পাঁপড়। এখানে মিঠিকে খাইয়ে দিলাম, মিঠিকে খাওয়াচ্ছি আর আমিও খেলাম সাথে। আর খাবারগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো মিঠি কি শুরু করেছে, সারা ঘর ভর্তি এঁকেছে। এমনি আমার ওখানে গিয়ে পড়াশোনার সময় একটু পড়তে ইচ্ছা করে না, আর এখানে দেখো ঘর ভর্তি এঁকেছে। আর ওকে যত বলছে চল ঘুমাতে চল ঘুমাতে চল, ও তো ঘুমাবেই না কিছুতে। তারপর বাড়িতে তো মিস্ত্রি লেগেছে, আরোই ঘুমাবে না। আর আমাকে বলছে দেখ দেখ কত বড় বড় গোল করছি, কত বড় বড় জিনিস আঁকছি। আর ওই পিঁপড়েটার পিছনে পড়েছে, পিঁপড়েটাকে কিছুতেই ওখান থেকে যেতে দেবে না, ভাবছি ওই গোল কাটলেই ও আর বেরোতে পারবে না ওখান থেকে। বাড়ি এসে একটু ঘুমিয়ে টুমিয়ে উঠে মা আমার চুলটা বেঁধে দিচ্ছে। এবার চুল বেঁধে যাব পড়াতে। আর দেখো কতদিন পর আমি 2টো করে চুল বাঁধছি।
এই দুটো করে বেনুনি আমি কালকে মিষ্টুর মাথাতেও বেঁধে দিয়েছিলাম, দেখতেই পেয়েছিলে, কিন্তু দুটো দুরকম হয়েছিল। আর আজকে মা বেঁধে দিয়েছে, দেখো কত সুন্দর। আর এখানে প্রজেক্ট লিখতে বসেছি, কারণ পরশু দিনের মধ্যে প্রজেক্ট জমা নেবে, তো তাড়াতাড়ি করে প্রজেক্ট লিখতে এখানে এসে গেছি। একটু পরেই বাবা আসবে, বাবা এসে গেছে। এখন ডিনার করতে বসেছি, পরোটা, আলু সয়াবিনের তরকারি, আর সাথে রয়েছে বোঁদে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।